গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু TWS একাডেমি। TWS একাডেমিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই খুব ভালো আছো। আমাদের আজকে ক্লাস হচ্ছে টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস। তো তোমরা জানো যে শিক্ষা পদ্ধতিটাকে ঠিকঠাকভাবে পরিচালনা করার জন্য বেশ কিছু ম্যাটেরিয়ালস এর প্রয়োজন হয়, যেগুলো ব্যবহার করলে শিক্ষার কাজটাকে আরো লার্নিং এর কাজটাকে আরো দ্রুত সম্পন্ন করা যায়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল, যেটাকে আমরা সংক্ষেপে বলি TLM, এর এখানে একটা এস লেখা থাকতে পারে, এটা প্লুরাল অর্থে বোঝায় টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস। তাহলে আজকে তার প্রথম দিনের ক্লাস, সব মিলে ক্লাস নাম্বার 43। সবাইকে গুড ইভিনিং এন্ড ওয়েলকাম। আমাদের ক্লাস স্টার্ট হচ্ছে, সবাই শেষ পর্যন্ত মন দিয়ে করবে, অনেকগুলো এমসিকিউ থাকবে সঙ্গে। টিচিং লার্নিং ম্যাটেরিয়াল, যেটাকে আমরা বলি ইনস্ট্রাকশনাল এইডস, ভালো করে শুনবে, এখানে এইডস মানে ম্যাটেরিয়ালস। চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড, একদম একদম এইগুলো। তাছাড়া অনেক কিছু আছে, সেগুলো আমরা বলবো। তো টিচিং লার্নিং ম্যাটেরিয়াল ইনস্ট্রাকশনাল এইডস, যেটাকে আমরা বলি টিচিং লার্নিং ম্যাটেরিয়াল, যেটাকে আমরা বলি TLM স্ট্যান্ডস ফর ইনস্ট্রাকশনাল ম্যাটেরিয়াল। তাহলে এটাকে আমরা বলি ইনস্ট্রাকশনাল ম্যাটেরিয়াল। টিচিং লার্নিং ম্যাটেরিয়ালকে আমরা বলি ইনস্ট্রাকশনাল ম্যাটেরিয়াল, কারণ এটা দিয়ে ইনস্ট্রাকশন দেওয়া হয়, কোনো কিছু নির্দেশ করা হয়। ইট ইজ এনি ম্যাটেরিয়াল ইউজড বাই দ্য টিচার টু এনহ্যান্স। তাহলে এটা হচ্ছে এমনই এক রকমের ম্যাটেরিয়াল, এই টিচিং লার্নিং ম্যাটেরিয়াল, যেটা কিনা কি করে, এনহ্যান্স দেয়ার টিচিং। তাহলে যারা শিক্ষক শিক্ষিকা আছেন তাদের এই যে টিচিং এর পদ্ধতিটাকে আরো এনহ্যান্স করে, আরো বাড়িয়ে দেয়, মানে তারা তাদের শেখানোর জন্য আরো দ্রুত গতি আসে। টু বি মোর কম্প্রিহেন্সিভ এন্ড এফেক্টিভ ইন দ্য ক্লাসরুম। তাহলে কি হয়, টু বি মোর কম্প্রিহেন্সিভ। কম্প্রিহেন্সিভ মানে যেটা যাদের ওদের বোধগম্য হয় ছাত্রছাত্রীদের, শিক্ষার্থীদের, এবং এটা অনেকটা এফেক্টিভ হয়, মানে অনেকটা কার্যকরী হয়ে থাকে, কার্যকরী হয়ে থাকে। তাহলে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল যদি ব্যবহার করা হয়, প্রথমত টিচারের একটা সুবিধা কি, টিচারের ক্ষেত্রে সুবিধাটা হচ্ছে তারা যে বিষয়টা শেখান বা পড়ান সেই বিষয়টা দ্রুত তাদের শেখাতে পারেন, আর সহজে ছাত্রছাত্রীদের বা শিক্ষার্থীদের বোধগম্য হয়, এবং এটা অনেকটা কার্যকরী একটা উপায়। বোঝা গেল? তাহলে এই জন্য আমরা টিচিং লার্নিং ম্যাটেরিয়াল গুলোকে ইউজ করব আমাদের শ্রেণীকক্ষে। সাম অ্যাট্রিবিউটস অফ এফেক্টিভ টিচিং এইডস আর, অ্যাট্রিবিউটস মানে কিছু গুণাবলী, কিছু গুণাবলী বা কিছু বৈশিষ্ট্য বা ফিচার্স। এফেক্টিভ টিচিং এইডস মানে হচ্ছে ম্যাটেরিয়ালস। তাহলে এই টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস এর যে কিছু গুণাবলী বা বৈশিষ্ট্য, তাহলে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল মানেই তো ইংলিশ ক্লাস করানোর জন্য TLM এর ব্যবহার করা যেতে পারে, 100% যেতে পারে। তাহলে সাম অ্যাট্রিবিউটস অফ এফেক্টিভ টিচিং এইডস আর দে শুড বি মিনিংফুল। অবশ্যই এই দে মানে হচ্ছে মানে ম্যাটেরিয়ালস কে বোঝাচ্ছে, দে মানে হচ্ছে ম্যাটেরিয়ালস কে বোঝাচ্ছে। তাহলে দে শুড বি মিনিংফুল এন্ড পারপাসফুল, তারা যেন অবশ্যই হয় মিনিংফুল, অর্থপূর্ণ, এবং পারপাসফুল, যে উদ্দেশ্যে শেখানোর কাজটা শুরু হয়েছে সেই উদ্দেশ্যটা যেন পূরণ হয় এই টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস এর মাধ্যমে। তাহলে দে শুড বি মানে হচ্ছে টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস গুলো অবশ্যই হতে হবে অর্থপূর্ণ, অবশ্যই হতে হবে প্রাসঙ্গিক, অবশ্যই হতে হবে উদ্দেশ্য প্রণোদিত। দে শুড বি অ্যাকিউরেট, তারা অবশ্যই হবে যথাযথ, যথাযথ হতে হবে। ইন এভরি রেসপেক্ট, প্রতিটি ক্ষেত্রেই যেটার জন্য যেটা প্রয়োজন সেটা যেন সেইভাবেই ব্যবহার করা হয়। দে শুড বি সিম্পল, তারা একদম হবে সহজ সরল, খুব জটিলতার মধ্যে যেন না থাকে। ঠিক আছে, আলমগীর হোসেন, মোটামুটি আমরা ক্লাসে যা করাচ্ছি তার জন্য আলাদা করে কোনো বই লাগবে না, ইংরেজি বাংলার জন্য আমি সমস্তটাই করাচ্ছি। এখন বাকি হচ্ছে অন্যান্য সাবজেক্টের ব্যাপার, অন্যান্য সাবজেক্ট স্যারেরা কি করছে না আমি তো খুব একটা জানি না, তাদের সঙ্গে পরামর্শ করো। ইংরেজি বাংলার জন্য আমি থিওরি MCQ যা করাচ্ছি অনেক। একদম আমার লেখাগুলো একদম কমপ্লিট থিওরি পাবে। দে শুড বি সিম্পল, দে শুড বি লার্জ ইনাফ টু বি প্রপারলি seen by the students for whom they are meant. They should be large enough, তারা সেগুলো যেন যথেষ্ট একটু লার্জ হয়, বড় হয়, যাতে মানে এমন একটা ম্যাটেরিয়ালস ইউজ করবে যেটা এমন একটা পজিশনে রাখবে, এমন একটা পজিশনে রাখবে একটু বড় সড়ো যেন হয় সেটা। আর মানে শিক্ষার্থী যারা আছে, ঠিক আছে, শিক্ষার্থী যারা এখানে বসবে তারা যেন এগুলোকে ঠিকঠাক ভাবে দেখতে পায়, ঠিকঠাক ভাবে যেন দেখতে পায়। তাহলে দে শুড বি লার্জ এনাফ, সেগুলো যথেষ্ট বড় হতে হবে। টু বি প্রপারলি সিন বাই দ্য স্টুডেন্টস, যেন স্টুডেন্টরা ভালোভাবে সেগুলো দেখতে পায়। ফর হোম দে আর মিন্ট, যাদের উদ্দেশ্য করে এটা আনা হয়েছে আর কি।
এগুলো ফিচার্স পড়ছি আমরা। দে শুড বি আপ টু ডেট, একদম পুরো পিছনের কোনো জিনিস, একদম প্রাচীন কালের কোনো জিনিস ব্যবহার করা যাবে না, একদম আপ টু ডেট থাকবে, একদম বর্তমান পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে, এই ব্যাপারটাও কিন্তু মাথায় রাখা দরকার। টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস এর মধ্যে কি কি পড়ে সেগুলোও আসবো আমরা আস্তে আস্তে, ঠিক আছে। ক্লাস কতটা হয়েছে? ক্লাস 5 মিনিট হয়েছে, মাত্র 5 মিনিট, বেশিক্ষণ হয়নি। ক্লাস 50টাই হবে, পুরো 50টাই হবে। রিয়া বিশ্বাস, আচ্ছা আচ্ছা, অন্যান্য সাবজেক্টও বলছি স্যার ডিটেইলসই হচ্ছে, তাহলে অন্যান্য সাবজেক্টও ডিটেইলস হচ্ছে, ঠিক আছে। দে শুড বি আপ টু ডেট, তাহলে আমাদের টিচিং লার্নিং টিচার যে টিএলএম, যেটাকে আমরা কি বলছি, টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস, টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস হতে হবে অবশ্যই আপ টু ডেট। দে শুড বি ইজিলি পোর্টেবল, পোর্টেবল মানে বহনযোগ্য, যেন এক জায়গা থেকে আরেক জায়গায় সেটাকে ক্যারি করাটা সুবিধাজনক হয়, দিয়ে মানে নিয়ে যাওয়া নিয়ে আসার কাজটা যেন সহজভাবে করা যায়। দে শুড বি অ্যাপ্রোপ্রিয়েট টু দ্য মেন্টাল লেভেল অফ দ্য স্টুডেন্টস, এটা অবশ্যই স্টুডেন্টদের মেন্টাল লেভেলের জন্য উপযুক্ত যেন হয়, অর্থাৎ একটা ক্লাসের মধ্যে তো স্টুডেন্টদের বিভিন্ন বয়স অনুযায়ী তোমাকে এটা নির্ধারণ করতে হবে যে কি ধরনের ম্যাটেরিয়াল তুমি ক্লাসে তাদের জন্য ইউজ করবে, তাহলে এটা অবশ্যই তাদের মেন্টাল লেভেলের সঙ্গে যেন মানানসই থাকে। দে শুড মোটিভেট দ্য লার্নার্স, এগুলো অবশ্যই যেন তাদেরকে মোটিভেট করে, তাদেরকে প্রেরণা যোগায়, ঠিক আছে, যেটা তোমরা আগে মোটিভেশন তো পড়েছো প্রেরণা হিসেবে, তো এটা যেন তাদেরকে মোটিভেট করে, তাদের যেন উজ্জীবিত করে, তাদের যেন বিষয়টা শেখার প্রতি যেন আগ্রহটা বাড়ায়। দে শুড বি ইনএক্সপেন্সিভ, এদের দামগুলো যেন খুব বেশি না হয়, একটু অল্প দামি যেন হয়, বেশি দামি না ব্যবহার করাই ভালো, সহজে যাতে লভ্য হয়, একটু ইনএক্সপেন্সিভ টাইপের হবে, মানে একটু কম মূল্যের হলে ভালো হয়। তাহলে এখান থেকে তুমি অনেকগুলো এমসিকিউ পেতে পারো প্রয়োজনে, যে টিচিং লার্নিং মেটেরিয়াল গুলো কেমন ধরনের হতে হবে বলে হয়তো এমন কতগুলো অপশন দিল যেগুলো এখানে তুমি পেলে না, কিন্তু এখান থেকে একটা অপশন পেয়ে গেলে। দে শুড বি ইনএক্সপেন্সিভ, হয়তো একটা অপশনে পেয়ে গেলে, তখন তুমি বলবে ইনএক্সপেন্সিভ অল্প দামি, না তো অল্প দামি হলে তো শিখতে পারবে না ছাত্রছাত্রী, তাহলে এটা ভুল, হয়তো উত্তরটাই ভুল হয়ে গেল, একটু শিখে রাখলে, একটু জেনে রাখলে, তো এমসিকিউ এখান থেকেও কিন্তু আসতে পারে, ঠিক আছে, অপশনগুলো বিভিন্ন ভাবে তোমাকে ভেঙে ভেঙে দিতে পারে। নেক্সট আসছি ইম্পর্টেন্ট পয়েন্টস কি আছে, পারপাস অফ ইউজিং টিচিং এইড ইন টিচিং, টিচিং এর ক্ষেত্রে টিচিং এইড গুলো ব্যবহার করার কি উদ্দেশ্য আছে, কি দরকার, কি প্রয়োজন। তাহলে টিচিং এইড ইজ ইউজ টু এনহ্যান্স দ্য লার্নিং, এটা আমরা আগেও বলেছি, টিচিং এইড গুলো কি করে, এনহ্যান্স করে মানে বাড়িয়ে দেয়, এনহ্যান্স মানে বাড়িয়ে দেয়, দ্য লার্নিং অফ স্টুডেন্টস ইন ক্লাসরুম, ক্লাসরুমে স্টুডেন্টদের লার্নিংটাকে বাড়িয়ে দেয়, তাদের শেখার প্রতি আগ্রহটাকে বাড়িয়ে দেয়। এ টিচার ইউজেস ইট টু মেক টিচিং লার্নিং এফেক্টিভ, আর একজন টিচার ইউজ করেন এটাকে টিচিং এর লার্নিং এর প্রসেসটাকে আরো এফেক্টিভ করার জন্য, আরো কার্যকরী করার জন্য। টিএলএমস অলসো হেল্প লার্নার্স অ্যাচিভ দ্য লার্নিং আউটকামস আফটার ক্লাসরুম টিচিং অ্যান্ড লার্নিং। এটা লার্নিং হবে। টিএলএম গুলো ব্যবহার করা হয় লার্নিং আউটকামটা পাওয়ার জন্য, আউটকাম মানে তাদের রেজাল্ট, লার্নিং এর যে রেজাল্টটা পাওয়ার জন্য, কি ফলটা পাওয়া গেল। আমি যে এতক্ষণ ধরে শ্রেণীকক্ষে তুমি যে শিক্ষার্থীদের উদ্দেশ্য করে যে শেখাচ্ছ, তো কতটা রেজাল্ট তুমি পাচ্ছ এটাও বোঝা যায়, ভালো রেজাল্টই পাওয়া যায় টিএলএম ব্যবহার করলে। আফটার ক্লাসরুম টিচিং এন্ড লার্নিং, টিচিংটা যেটা টিচার করে আর লার্নিং যেটা স্টুডেন্টরা করে, স্টুডেন্টরা শেখে আর টিচাররা শেখায়, তাহলে কোনো ক্লাসরুমে যখন টিচিং আর লার্নিং এর কাজটা শেষ হবে তাদের রেজাল্টটা বোঝা যাবে যে কতটা একটা ভালো আউটকাম, একটা ভালো অ্যাচিভমেন্ট তারা হয় আর কি, ভালো একটা প্রাপ্তি জোটে শিক্ষার্থীদের মধ্যে থেকে, সেই রেজাল্টটাও ভালো করে পাওয়া যায়, ঠিক আছে। নেক্সট আসছি, তো সাম অফ দ্য রিজনস টু ইউজ টিএলএমস ইন দ্য ক্লাসরুম আর ডিসক্রাইবড বিলো, অর্থাৎ বেশ কিছু কিছু কারণে টিএলএম গুলো ইউজ করে, সেটা আমরা আগেও একবার বলে নিয়েছি, এটাকে আরেকটু বিস্তারিত। মোটিভেট লার্নার্স, লার্নার্সদেরকে মোটিভেট করে, যেমন
হেল্প ইন লঙ্গার রিটেনশন ইনফরমেশন। রিটেনশন মানে হচ্ছে মনে রাখা, অনেক সময় পর্যন্ত এই জিনিসগুলো তাদের মনে রাখতে সাহায্য করে। ফ্যাসিলিটেট হলিস্টিক লার্নিং, অর্থাৎ সহজতর করে। ফ্যাসিলিটেট মানে সহজতর করে বা দ্রুত। হলিস্টিক লার্নিং, লার্নিং এর প্রসেসটাকে আরো সহজতর করে, আরো দ্রুত করে। ঠিক আছে। হেল্প ইন অর্গানাইজিং ক্লাসরুম টিচিং, তাহলে হেল্প ইন অর্গানাইজিং অর্থাৎ ক্লাসরুমটাকে আরো অর্গানাইজ করতে সাহায্য করে। অর্গানাইজ মানে আরো গোছাতে সাহায্য করে, আরো গোছাতে সাহায্য করে। একটা এলোমেলো ক্লাসরুম যেখানে স্টুডেন্টরা বিভিন্নভাবে বিভিন্ন অ্যাক্টিভিটিসে ব্যস্ত থাকে, যদি কোনো টিচিং লার্নিং ম্যাটেরিয়াল ইউজ করা যায় তাদের মনোযোগটা ঠিক সেই দিকেই থাকে, এর ফলে ক্লাসটা একটা অর্গানাইজড ওয়েতে পরিচালনা করা যায়। তাহলে বলেছে হেল্প ইন অর্গানাইজিং ক্লাসরুম টিচিং, ইউ ক্যান ইউজ ভিজুয়াল অর ভার্বাল টিএলএমস টু প্রেজেন্ট অ্যাকিউরেট ডেটা ইন sequentially organized manner. You may use TLMs to overcome shortcomings in verbal or visual communication. তো এগুলো মোটামুটি ডিটেইলস অতটা না পড়লেও চলবে, শুধু মেইন জায়গাগুলো তোমরা খেয়াল রাখবে, ভিতরে পড়াটা অপশনালও হতে পারে। ঠিক আছে, এবার আমরা দেখবো এটাকে সংক্ষেপে যে টিএলএমস কি কি কাজে লাগছে না। হেল্প ইন রিটেনশন অফ ইনফরমেশন, ফ্যাসিলিটেট হলিস্টিক লার্নিং, হেল্প ইন অর্গানাইজিং ক্লাসরুম টিচিং, মোটিভেট লার্নার্স, কনসেপ্ট ফরমেশন, তাদের মধ্যে একটা কনসেপ্ট একটা ধারণা গড়ে ওঠে, ধারণা গড়ে ওঠে। ঠিক আছে। আর মেকিং লার্নিং ফান, পড়াশোনাটা তাদের কাছে একটা মজাদার হয়ে ওঠে। আচ্ছা, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনস, অর্থাৎ মানে মানে তাদের বাস্তবধর্মী একটা প্রয়োগ তারা সেটা করতে পারে। ফ্যাসিলিটেট চেঞ্জ ইন অ্যাটিটিউড, তাদের মনোভাবের মধ্যে অনেক পরিবর্তন আসে। তো এইভাবে আমরা দেখতে পাই যে টিএলএম গুলো শিক্ষার্থীদেরকে সাহায্য করে এই উপায়। বুঝে গেল? এক নম্বর পয়েন্ট হচ্ছে হেল্প ইন রিটেনশন অফ ইনফরমেশন, কোন ইনফরমেশনটাকে মনে রাখতে সাহায্য করে। রিটেনশন মানে মনে রাখা, ধরে রাখতে, তাদের মেমোরিতে ধরে রাখতে সাহায্য করে। ইংলিশ ক্লাসে বেস্ট টিএলএম কি হতে পারে, রুক্মিণী জিজ্ঞাসা করেছো। যেমন এখানে তোমরা বর্তমানে তো অনেক রকমের মাধ্যম আছে, অনেক রকমের সোর্স আছে, বিভিন্ন অডিও ব্যবহার করতে পারো, অডিও, কিছু ভিডিও আইটেম ব্যবহার করতে পারো যেটা ইউটিউবেও বর্তমানে অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, সেটা প্রজেক্টরের মাধ্যমে ব্যবহার করে সেগুলোকে তাদেরকে শো করতে পারো, বিভিন্ন চার্ট বানিয়ে তাদের জন্য শো করতে পারো। এইগুলো ইংরেজির জন্য হবে। ব্ল্যাকবোর্ড তো হবে, আসবে, এবার টিচিং লার্নিং ম্যাটেরিয়াল গুলো কি কি আছে সেটা দিকে আসবে। এতক্ষণ ধরে আমরা শুধু পড়ছিলাম যে এটা কি জন্য ব্যবহার হয় আর এটা থেকে কি উপকার পাওয়া যায়। বোঝা গেল? আসবে এবার সেই দিকে। এই যে টাইপস অফ টিচিং এইডস, টাইপস অফ টিচিং এইডস মানে টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস গুলো কি কি হয়। একটা হচ্ছে ভিজুয়াল এইডস, একটা হচ্ছে অডিও এইডস, একটা হচ্ছে অডিও ভিজুয়াল এইডস, একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি, একটা হচ্ছে কম্পিউটার অ্যাসিস্টেড ল্যাঙ্গুয়েজ লার্নিং। ব্ল্যাকবোর্ডটা মনে হয়, হ্যাঁ সেটা তো বটেই, ব্ল্যাকবোর্ড তো আসবেই। তাছাড়াও এইগুলো করাই, ব্ল্যাকবোর্ডে তুমি একেবারে হাতে কষে দেখিয়ে দিতে পারছো, সেটাই তো বেস্ট, ব্ল্যাকবোর্ডই তো বেস্ট হবে, কোনো অসুবিধা নেই। চলো তাহলে টাইপ গুলো দেখে নাও। টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস গুলো, ভিজুয়াল মানে যা চোখে দেখা যায়, অডিও মানে যেটা কানে শোনা যায়, অডিও ভিজুয়াল মানে যেটা কানে শোনা যায় আবার চোখেও দেখা যায়, আর আছে ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি আর কম্পিউটার অ্যাসিস্টেড ল্যাঙ্গুয়েজ লার্নিং। অপশনে যদি থাকে চার্ট মডেল, ডিকশনারি, টেক্সট বুক, তাহলে কি করব? মানে বেস্ট অপশন চাইবে তখন তো টেক্সট বুকই করব। টেক্সট বুক, টেক্সট বুক তো সবার আগে গুরুত্ব। এইগুলো কি লিখে নিতে হবে? হ্যাঁ প্রয়োজনে এগুলো লিখে নিতে পারো। টেক্সট বুক হবে, টেক্সট বুক হবে রুক্মিণী। ঠিক আছে, তাহলে ভিজুয়াল মানে যেটাকে না আমরা চোখে দেখছি, এটা দেখা, এটা শোনা,
এটা অডিও ভিজুয়াল, এটা দেখা এবং শোনার সঙ্গে সম্পর্কিত, দেখা এবং শোনা দুটোই আছে। আর ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি আর কম্পিউটার অ্যাসিস্টেড ল্যাঙ্গুয়েজ লার্নিং এগুলো সব আসবে। তো ভিজুয়াল এইডস এর মধ্যে কি বলছে, সর্বপ্রথম these types of TLMs involve the sense of vision, vision মানে দৃশ্য, যেটা চোখের সঙ্গে সম্পর্কিত। they stimulate the visual impulses, তাহলে এগুলো ভিজুয়াল ইম্পালসেস গুলোকে আরো মানে আমাদের যেটা সেটা জাগিয়ে তোলে, সেটা আমাদের আরো 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 শেখার প্রতি একটা ইচ্ছা প্রকাশ করে। these can be of various types as given below, তাহলে ভিজুয়াল এইডস এর মধ্যে কি কি পড়ছে, ব্ল্যাকবোর্ড, চার্টস, ম্যাপস, পিকচার্স, এগুলো সব ভিজুয়াল। ফিল্ম স্ট্রিপ, স্লাইড প্রজেক্টর, OHP, নিউজপেপার, ম্যাগাজিনস এটসেট্রা। ব্ল্যাকবোর্ড, টিভি, কম্পিউটার, ভিজুয়াল এইড। না, টিভিটা তো ভিডিও অডিও দুটোই হচ্ছে, টিভি কম্পিউটার অডিও ভিডিও দুটোই হচ্ছে। সোনালি একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করো, এর জন্য আলাদা আসছে, ঠিক আছে। ওভারহেড প্রজেক্টর, এইডস মানে উপকরণ, হ্যাঁ 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 আলমগীর, এইডস মানে উপকরণ। OHP বলতে আমি তো বললাম ওভারহেড, ওভারহেড প্রজেক্টর, ঠিক আছে। ওভারহেড প্রজেক্টর যেটা কোনো ক্লাসরুমে বা কোনো কনফারেন্স রুমে ব্যবহার করা হয়, কোনো কনফারেন্স রুমে, ঠিক আছে, কোনো কনফারেন্সের জন্য, বিশেষ করে কোনো কিছুর একটা সারফেসের উপরে, মানে হোয়াইট কোনো একটা সারফেসের উপরে কোনো কিছু ফেলা হয় আর উপর থেকে সেটার উপরে আসে, প্রেজেন্টেশনের সময় এগুলো ইউজ করা হয়। তাহলে ব্ল্যাকবোর্ড আছে, চার্টস আছে, ম্যাপস আছে, পিকচার্স আছে, ফিল্ম স্ট্রিপ আছে, স্লাইড প্রজেক্টর আছে, OHP আছে, নিউজ পেপার আছে, ম্যাগাজিনস আছে। এই সোর্স গুলো শুধু তোমাকে মনে রাখতে হবে। কি কি আলমগীর কি বলছে স্যার, রেকর্ডেড ক্লাসগুলো কি থেকে যাবে 50টা ক্লাস হওয়ার পর? হ্যাঁ থাকবে, তুমি যেদিন থেকে ক্লাসে জয়েন করেছো সেদিন থেকে 8 মাস পর্যন্ত থাকবে। ক্লিয়ার? নেক্সট আসছি অডিও এইডস, যেটা কানে শোনার জন্য। অডিও টিএলএমস হচ্ছে দিস টিএলএমস প্রাইমারিলি স্টিমুলেট দ্য হিয়ারিং সেন্স অফ লার্নার, এটা আমাদের কানের সঙ্গে সম্পর্কিত, লিসেনিং এর সঙ্গে সম্পর্কিত। তো তার মধ্যে প্রথম আসছে হিউম্যান ভয়েস, তারপরে আসছে টেলিফোনিক কনভারসেশন, তারপর আসছে অডিও ডিস্ক, টেপস, গ্রামোফোন রেকর্ডস, রেডিও ব্রডকাস্ট, এগুলো। ঠিক আছে, থ্যাংক ইউ রুকমিনী, থ্যাংক ইউ। তাহলে বলো অডিও এইডসটা কি কি বুঝতে পেরেছো? হিউম্যান ভয়েস, যেমন কোনো কণ্ঠস্বর, মানে ক্লাসরুমের মধ্যে যখন আমি কোনো কিছু লেকচার দিচ্ছি আর শিক্ষার্থীরা যেগুলো শুনছে সেটা তো অডিও এইডস এর মধ্যেই পড়ছে। টেলিফোনিক কনভারসেশন, ফোনে ফোনে কথা হচ্ছে, সেটা হচ্ছে অডিও ডিস্ক, টেপস, এগুলো বর্তমানে আর খুব একটা ইউজ হয় না। গ্রামোফোন রেকর্ডস, এগুলো আগে ইউজ হতো। রেডিও ব্রডকাস্ট, এগুলো চলে। ঠিক আছে সোনালি, আমি দেখেছি, ঠিক আছে। হ্যাঁ ঠিক, তনুশ্রী ঠিক বলেছে, 2023-এ কিন্তু একটা বড় টেলিফোনিক কনভারসেশন এসেছিল প্যাসেজ হিসেবে, ঠিক। নেক্সট আসছি অডিও ভিজুয়াল এইডস। অডিও ভিজুয়াল TLMs are the projected aids which use both auditory and visual senses। তাহলে অডিও ভিজুয়াল মানে যেটা শোনার জন্য হচ্ছে
যেটা দেখার জন্য হচ্ছে। টু এনহ্যান্স লার্নিং the greatest advantage of this is they are the closest representation of reality. এটা রিয়েল জিনিসের বর্ণনা করা থাকে, মানে একটা বিষয় জানা যায়। ভিডিও ক্যাসেট প্লেয়ার তার মধ্যে উল্লেখযোগ্য, টেলিভিশন, ফিল্ম প্রজেক্টর, স্লাইড টেপ, প্রেজেন্টেশন, মাল্টিমিডিয়া, কম্পিউটার, এগুলো হচ্ছে সব অডিও ভিজুয়াল এইডস, ঠিক আছে। তাছাড়া ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি আছে, কম্পিউটার অ্যাসিস্টেড ল্যাঙ্গুয়েজ লার্নিং আছে, ওকে। তাছাড়া টেক্সট বুক আছে, তাছাড়া ব্ল্যাকবোর্ড আছে, তারপর আছে রিয়েলিয়াটা আছে, রিয়েলিয়া, হোয়াইট বোর্ড, পিকচার্স, এই ওভারহেড প্রজেক্টর। Different topics may be written on OHP sheets and pictures may be drawn and students may visualize them inside the classroom in an interesting way. Overhead projector. তো এইগুলো মোটামুটি একটুখানি ভালো করে পড়বে, পরদিন আমি আরো বিষয় নিয়ে কথা বলবো। এখন আর একটা পয়েন্ট পড়িয়ে দিই শুধু। তো ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরিটা কি? ইট ইজ এ প্লেস, এটা একটা জায়গা বিশেষ, where learners listen on headphone। তাহলে ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি হচ্ছে যেখানে হেডফোনের মাধ্যমে কোনো একটা কিছু শোনানো হয় লার্নার্সদেরকে। ইট হেল্পস ইন ডেভেলপিং গুড স্পিচ হ্যাবিট, এটা ভালো স্পিচ হ্যাবিট ডেভেলপ করতে সাহায্য করে, ঠিক আছে। তাহলে ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরিটা কি আরেকবার দেখে নাও। ইট ইজ এ প্লেস, এটা হচ্ছে এমন একটা স্থান, where the learners listen on headphone, যেখানে লার্নার্সরা হেডফোনের মাধ্যমে শোনে। ইট হেল্পস ইন ডেভেলপিং গুড স্পিচ হ্যাবিট, এটা ভালো স্পিচ হ্যাবিট ডেভেলপ করে। তারপর আসছি কম্পিউটার অ্যাসিস্টেড ল্যাঙ্গুয়েজ লার্নিং। ইট ইজ এ নিউ ইনোভেশন ইন এডুকেশন। কম্পিউটারটা তো অনেকটা পরে এসছে, শিক্ষা ব্যবস্থার সঙ্গে এটা ওতপ্রোতভাবে বর্তমানে জড়িত, আগে তো সেটা এতটা অ্যাভেলেবেল ছিল না। ইট ইজ এ নিউ ইনোভেশন ইন এডুকেশন, ইট ইনক্লুডস টেক্সট, গ্রাফিক্স, অডিও অ্যান্ড ভিডিও এইডস, এর মধ্যে সবই থাকে কম্পিউটারের মধ্যে, ঠিক আছে। রিয়েলিটা কি? রিয়েলিটা আসবো তো, এখনো আসেনি সে জায়গা। বলো, ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি আর কম্পিউটার অ্যাসিস্টেড ল্যাঙ্গুয়েজ লার্নিংটা বুঝতে পেরেছো? তনুশ্রী সাহা বলছে ইংরেজি গ্রামারটা কি কিনবো? কোন বইয়ের কথা বলি বলো তো দেখি। মাধ্যমিক লেভেলে যে কোনো একটা বই তুমি ফলো করো না। মাধ্যমিক লেভেলে দেখবো অনেক বই দেখে, হাইলাইটস অফ ইংলিশ গ্রামার, কিনতে হবে না, কারোর কাছ থেকে নিয়ে আপাতত পড়ো না। পিকে মুখার্জি, পিসি দাস, ঠিক আছে, এই জাতীয় বইগুলো ব্যবহার করতে পারো। ভয়েস চেঞ্জ শেখার জন্য, সেন্টেন্স শেখার জন্য পিসি দাসটাই ঠিক আছে। তবে তোমাকে কিনতে হবে না, পিসি দাসের দাম কিন্তু অনেক। কোনো বাচ্চা কাচ্চার কাছে থাকলে সেগুলো করো, বা তুমি হয়তো গুগল সার্চ করে তার পিডিএফটাও হয়তো পেয়ে যাবে, ঠিক আছে। পিসি দাসের পিডিএফ কেনা দরকার নেই। পিকে দে সরকারও চলবে, পিকে দে সরকারও চলবে। ওকে, তাহলে এই টাইপগুলো দেখে নিলাম। এবার আসছে আমরা টেক্সট বুকের গুরুত্ব কতখানি। টেক্সট বুকের গুরুত্ব কতটা আছে? টেক্সট বুক কি? টেক্সট বুক ইজ এ টুল। টেক্সট বুক হচ্ছে এমন একটা টুল to be used as a resource in the teaching process to facilitate effective learning। কোন লার্নিংটাকে আরো সহজতর করার জন্য টেক্সট বুকের প্রয়োজন আছে। A good English textbook should primarily provide comprehensible, একটা ভালো ইংরেজি টেক্সট বই তাতে অবশ্যই বোধগম্য কিছু ইনপুট তার মধ্যে থাকবে। কম্প্রিহেন্সিভ মানে যা সবাই বুঝতে পারে, বোধগম্য হবে এমন। Input to develop a good understanding of the concept for better academic outcomes, যাতে আরো ভালো একাডেমিক আউটকাম মানে রেজাল্ট, যাতে ভালো একাডেমিক রেজাল্ট পাওয়া যায়। টেক্সট বুক, তাহলে টেক্সট বুকে কোয়ালিটিজ হবে গুড টেক্সট বুক অফ ইংলিশ। ইংলিশের যে টেক্সট বুক আছে
সে টেক্সট বুকের কি কি কোয়ালিটি থাকা উচিত? এক, কম্প্রিহেন্সিবল ইনপুটস, অর্থাৎ তার মধ্যে এমন কিছু ইনপুট থাকবে, ইনপুট মানে তার মধ্যে যে কন্টেন্টটা থাকবে, কন্টেন্টসটা থাকবে সেটা যেন কম্প্রিহেন্সিবল হয়, অর্থাৎ সেটা যেন সবার পক্ষে বোঝার সুবিধাজনক হয়। এজ অ্যাপ্রোপ্রিয়েট ম্যাটেরিয়ালস, অর্থাৎ বয়স অনুযায়ী টেক্সট বইয়ের মধ্যে কন্টেন্টস গুলো যেন প্রোভাইড করা থাকে। অর্থাৎ একটা 6 বছরের বাচ্চার বইয়ের মধ্যে যে কন্টেন্টসটা থাকবে, একটা 12 বছরের বাচ্চার বইয়ের মধ্যে কন্টেন্টস নিশ্চয়ই একই রকম থাকবে না, তাই জন্য এজ অ্যাপ্রোপ্রিয়েট ম্যাটেরিয়ালস সেটা যেন থাকে। আচ্ছা, অ্যাডিকুয়েট সাবজেক্ট ম্যাটার, তার মধ্যে যে সমস্ত বিষয়বস্তুগুলো যুক্ত হবে সেগুলো যেন পর্যাপ্ত পরিমাণে থাকে, যথেষ্ট পরিমাণে থাকে। মানে 1 বছর ধরে যেহেতু সে পড়বে, তার মধ্যে ম্যাটেরিয়ালসটা এমন ভাবে থাকবে যেন 1 বছরের ম্যাটেরিয়ালস যথেষ্ট পরিমাণে হয়, সেটা যেন 2 মাসে শেষ করে ফেলতে না পারে, 3 মাসে শেষ হয়ে গেল, বাকি সময়টা সে পড়াশোনা করতে পারবে না, এই ব্যাপারটাও দেখতে হবে। তো অ্যাডিকুয়েট সাবজেক্ট ম্যাটার থাকতে হবে তাকে সেখানে। আর কি, ইউজ অফ সুইটেবল ল্যাঙ্গুয়েজ, সেখানে ভাষাগুলো যেন সুন্দর হয়, উপযুক্ত হয়। ইন্টারেস্টিং অ্যান্ড অ্যাট্রাকটিভ, ইন্টারেস্টিং হতে হবে, অ্যাট্রাকটিভ হতে হবে। ইউজ অফ অ্যাপ্রোপ্রিয়েট ভোকাবুলারি, সঠিক সঠিক ভোকাবুলারি যেন সেখানে ব্যবহার করা থাকে, উপযুক্ত ভোকাবুলারি যেন সেখানে ব্যবহার করা থাকে। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে একটা ভালো টেক্সট বইয়ের জন্য কি কি ফিচার্স তার মধ্যে থাকা উচিত সেটা তোমরা দেখছো। তনুশ্রী ঘোষ বলছে ক্লাস থেকে যেগুলো কমতি ছিল, হ্যাঁ সার্চ করে করে ক্লাসগুলো দেখবে, ইউটিউবে আমাদের অনেক ক্লাস থাকে। তো দেখো রাশিদুল, পড়ার তো কোনো শেষ নেই, তুমি এক্সট্রা পড়তে পারলে একটু ভালোই হয়, আরো এক্সট্রা নলেজ তুমি গ্যাদার করতে পারবে রাশিদুল, ঠিক আছে? আমি কখনোই বলবো না যে আমার এই ক্লাস করেছো আর কিচ্ছু পড়ো না, এটা আমি কখনো বলতে পারি না, এটা কেউ তোমাকে বলবেও না, এটা একটা কম্পিটিটিভ পরীক্ষা। তবে আমি ম্যাক্সিমাম কভার করেছি এতটুকু নিশ্চিত। তোমার পড়ার কাজটা তুমি চালিয়ে যাও তোমার মতো করে। ঠিক আছে, ক্লাসগুলো রিভিশন করো। তাহলে টেক্সট বুকের ব্যাপারে কারো কিছু বলার আছে? তাহলে সুইটেবল ল্যাঙ্গুয়েজ থাকতে হবে, ইন্টারেস্টিং এন্ড অ্যাট্রাকটিভ হতে হবে, ইউজ অফ অ্যাপ্রোপ্রিয়েট ভোকাবুলারি থাকতে হবে। এবার আসছি ব্ল্যাকবোর্ডের ব্যাপারে। ব্ল্যাকবোর্ড, দিস ইজ সিম্পল অ্যান্ড কমন, এটা বর্তমানে খুব একটা সাধারণ একটা ব্যাপার, সাধারণ ব্যাপার, একদম সিম্পল একটা ব্যাপার। ট্র্যাডিশনাল টিচিং এইড ইন এ ক্লাসরুম, ইট ইজ জেনারেলি ইউজড ফর রাইটিং, এটা বেশি এটা রাইটিং এর জন্যই ব্যবহার করে, লেখার জন্য। বাট ইট ক্যান অলসো বি এফেক্টিভলি ইউটিলাইজড এটসেট্রা, কিন্তু এটা আরো অনেকভাবে কাজে লাগানো যেতে পারে। নাওয়াডেজ গ্রিন বোর্ডস আর ইউজড ইনসাইড দ্য ক্লাসরুমস, ক্লাসরুমের মধ্যে এখন ব্ল্যাক বোর্ডের পরিবর্তে অনেক সময় গ্রিন বোর্ডও ইউজ হচ্ছে। গ্রিন বোর্ডস আর মোর অ্যাট্রাকটিভ অ্যান্ড ক্যাচ দ্য কনসেন্ট্রেশন অফ দ্য লার্নার্স মোর এফেক্টিভলি, তো এখানে স্টুডেন্টদের মনোযোগটা আরো বেশি আকৃষ্ট হয় গ্রিন বোর্ডের প্রতি। বলেছে ব্ল্যাক বোর্ডের থেকে বর্তমানে গ্রিন বোর্ডের প্রতি অ্যাট্রাকশনটা স্টুডেন্টদের বেশি দেখা যায় বলে এটা অনেক ক্ষেত্রে ইউজ হয়। আর আসবে রিয়েলিয়া, তো রিয়েলিয়াটা বলে আমরা এমসিকিউ চলে যাব। রিয়েলিয়াটা কি? রিয়েলিয়াটা মনে রাখবে, রিয়েলিয়াটা হচ্ছে অনেকটা, এটা আবার রেলিয়া উচ্চারণ করে, অনেকে রেলিয়াও বলে। তো রিয়েল লাইফ অবজেক্ট, রিয়েল লাইফ অবজেক্ট সেটাই হচ্ছে রিয়েলিয়া। রিয়েলিয়াটা কি? রিয়েলিয়াটা কি? রিয়েল লাইফ অবজেক্টস, ঠিক আছে? তো রিয়েলিয়া রিফার্স টু দ্য অবজেক্টস অ্যাসোসিয়েটেড উইথ দ্য এভরিডে লাইফ, আমাদের প্রাত্যহিক জীবনে যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলোর সঙ্গে এটা সম্পর্কিত। টু বি ইউজড ইন দ্য ক্লাসরুম, সেটা ক্লাসরুমে ইউজ করা হয়। Using really in the language class means bringing real objects as teaching, এর মানে হচ্ছে রিয়েল অবজেক্টটা টিচিং এর জন্য ব্যবহার করা। এইডস as it is a tangible teaching learning aid, কারণ এটা একটা স্পষ্ট, একটা tangible বলতে যেটা স্পষ্ট একদম ক্লিয়ার। থ্যাংক ইউ তনুশ্রী, থ্যাংক ইউ। তো বুঝতে পেরেছো সবাই? তাহলে এর মধ্যে কি কি থাকতে হবে? ইট ইনক্লুডস, যেমন এর মধ্যে থাকতে পারে ইনক্লুডস, রিয়েলিয়ার মধ্যে কি কি থাকতে পারে? কয়েন থাকতে পারে, নিউজ পেপার থাকতে পারে, ম্যাপ থাকতে পারে, টিকেটস থাকতে পারে, ফ্রুটস থাকতে পারে, ভেজিটেবলস থাকতে পারে। এইগুলো হচ্ছে রিয়েলিয়ার উদাহরণ, এগুলো হচ্ছে রিয়েলিয়ার উদাহরণ, ঠিক আছে? তাহলে রিয়েলিয়াটা কি? Realia refers to the objects associated with the everyday life to be used in the classroom. Using realia in the language class means bringing real objects as teaching aids, as it is a tangible teaching learning aid which includes, যার মধ্যে থাকবে coin,
newspaper, map, tickets, fruits, vegetables, etc. কয়েন কি? কয়েন মুদ্রা, মুদ্রা কয়েন, 5 টাকার কয়েন, 10 টাকার কয়েন। সেগুলো তো বাচ্চাদের শেখাতে হবে যারা একদম মানে নিচু ক্লাসের, প্রথম শ্রেণীর স্টুডেন্ট, দ্বিতীয় শ্রেণীর স্টুডেন্ট। তো আর কি করবে? ইট মেক্স লার্নিং মোর ইন্টারেস্টিং বাই ব্রিঙ্গিং দ্য ক্লাস টু রিয়েল লাইফ। এটা ব্যবহার করলে তাদের কাছে ক্লাসটা আরো ইন্টারেস্টিং লাগে। ব্রিঙ্গিং দ্য ক্লাস টু রিয়েল লাইফ, এবং ক্লাসটাকে একদম রিয়েল লাইফের সঙ্গে তারা মেলাতে পারে। আর কি? ইট এনশিওরস দ্য ইউজ অফ অ্যাকিউরেট অ্যান্ড রিয়েলিস্টিক টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস, এনকারেজেস classroom interaction and helps in meeting individual differences. কি সবাই ঠিকঠাক আছে? বুঝতে পারছো তো? কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাতে পারো, আমি সেই জায়গাগুলোকে আরো আরেকবার করে বলে দেবো, ঠিক আছে? ট্যাঞ্জিবল কথাটার মানে স্পষ্ট বা বাস্তব, স্পষ্ট স্পষ্ট, ট্যাঞ্জিবল আমি আগে বলে দিয়েছিল। স্পষ্ট বা বাস্তব বোঝায়। থিওরি তো আজকে হয়ে যাচ্ছে না, এগুলো পরের দিন একটু পড়াবো। হ্যাঁ, এগুলো পরের দিন পড়াবো, কয়েকটা এগুলো থেকে যাবে, এগুলো পড়ে নেবে বাড়িতে, আমি তারপরে আরেকটু সঙ্গে কিছু অ্যাড করে দেবো, ঠিক আছে? পরের দিন 10 মিনিট মতন ডিটেলস বোঝাবো। আজকে হয়ে গেছে 80% হয়ে গেছে আজকে। তাহলে এমসিকিউ এর দিকে যাই। ইউজিং রিয়েলিয়া ইন দ্য ল্যাঙ্গুয়েজ ক্লাস মিন্স ব্রিঙ্গিং, ইউজিং রিয়েলিয়া বা রেলিয়া অনেক উচ্চারণ করতে পারো, রেলিয়া। ইন দ্য ল্যাঙ্গুয়েজ ক্লাস মিন্স ব্রিঙ্গিং, তো রিয়েলিয়াটা যদি ব্যবহার করা হয় ল্যাঙ্গুয়েজ ক্লাসে, তার মানে কি? রিয়েল লাইফ সিচুয়েশন টু কমিউনিকেট রিয়েল অবজেক্টস অ্যাজ টিচিং এইডস, realistic objectives and targets for the learners, real level of child's learning to the knowledge of parents. সোনালী বলছে আসলে সবজি নিয়ে গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। এই তো এটাই রিয়েলিয়া, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি উত্তর হচ্ছে অপশন বি, রিয়েল অবজেক্টস অ্যাজ টিচিং এইডস। রিয়েলিয়াটা হচ্ছে রিয়েল অবজেক্টের সঙ্গে সম্পর্কিত, এটা আমরা বলে নিয়েছি। রিয়েলিস্টিক মানে তো বাস্তব ধর্মী অবজেক্টিভস না, এটা রিয়েল অবজেক্টস হবে। রিয়েল আর রিয়েলিস্টিকটা আলাদা জিনিস। রিয়েল হচ্ছে প্রকৃত, আসল, আর রিয়েলিস্টিক মানে বাস্তব ধর্মী, মানে একটা পার্টস অফ স্পিচটা পাল্টে যাচ্ছে এবং একটু অন্যরকম করছে। টার্গেট ফর দ্য লার্নার সেটা না, রিয়েল অবজেক্টস অ্যাজ টিচিং এইডস, অপশন বি। অনেকটা কাছাকাছি অপশন আছে। তো প্রশ্নটা ভালো করে পড়ো, এখান থেকে প্রশ্ন শুরু হচ্ছে, এখানে এসে প্রশ্নটা শেষ হয়েছে। আলটিমেটলি উত্তরটা বেশ সহজ, এটুকু বলে দিলাম, চেষ্টা করো তো। এই ধরে নিয়েছে অপশন সি, এই তো এটার অপেক্ষাতেই ছিলাম। তো এই টিচার অফ ক্লাস 7 এর একজন টিচার আস্ক আর লার্নার্স টু ব্রিং অ্যাট লিস্ট 2 or 3 অবজেক্টস, বলে যায় বাড়ি থেকে 2-3টে জিনিস নিয়ে আসবে ফ্রম হোম, এন্ড শি আস্ক দেম এক্সচেঞ্জ দ্য অবজেক্টস অ্যামং দেমসেলফ, নিজেদের মধ্যে জিনিসগুলো একে অপরের সঙ্গে এক্সচেঞ্জ করে নিল, বিনিময় করে নিল। শি নাও আস্ক দেম টু ডেসক্রাইব দ্য অবজেক্টস ইন দেয়ার হ্যান্ডস, প্রত্যেকটার বৈশিষ্ট্যগুলো বা সেই সম্পর্কে মানে হাতে করে সেগুলোকে লিখতে বললো। ইন অ্যাট লিস্ট 10 সেন্টেন্সেস, এবং তাদের প্রায় 10টা করে বাক্য লিখতে বললো, ঠিক আছে, সেই বিষয়ে বর্ণনা করতে। হোয়াট আর দ্য অবজেক্টস নোন অ্যাজ ইন ল্যাঙ্গুয়েজ টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস, এখানে টিচার্স ম্যাটেরিয়ালস নয়, ইনপুটস ফর ল্যাঙ্গুয়েজ লার্নিং নয়, হোম অবজেক্টস নয়, এটাকে আমরা বলছি রিয়েলিয়া। হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিটেটেড কোয়েশ্চেন। হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ নট ট্রু, দেখো নট ট্রু বলেছে মানে ফলস, নট ট্রু মানে কিন্তু ফলস, মনে রাখতে হবে, তাহলে ট্রু ফলস নির্ণয় করতে হবে। A good text for language class is culturally overloaded, বলেছে একটা ভালো টেক্সট বই
ল্যাঙ্গুয়েজ ক্লাসরুমে যেটা থাকবে সেটা অবশ্যই কালচারালি ওভারলোডেড থাকবে, মানে বিভিন্ন সংস্কৃতির বিষয় একেবারে পরিপূর্ণ থাকবে। A good textual content should have an appropriate vocabulary, তার মধ্যে অবশ্যই ভালো vocabulary থাকতে হবে। A good text for language class has relevance and interest for learners, এটা যেন প্রাসঙ্গিক হয় এবং লার্নারদের জন্য ইন্টারেস্টটাও যেন জাগে। A good text is that which has the right length, যার সঠিক দৈর্ঘ্যও থাকবে। কোনটা ভুল? ফলস স্টেটমেন্ট। হ্যাঁ, এই তো। তাই তো, খুব ভালো উত্তর। এটা হচ্ছে ফলস, কারণ মোটেই কালচারালি ওভারলোডেড থাকবে না। গুড টেক্সচুয়াল কন্টেন্ট শুড হ্যাভ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ভোকাবুলারি থাকবে, অবশ্যই থাকবে, ট্রু। এ গুড টেক্সট ফর ল্যাঙ্গুয়েজ ক্লাস হ্যাজ রিলেভেন্স, এটা প্রাসঙ্গিক হবে, ইন্টারেস্ট ফর লার্নার্স, ট্রু। আচ্ছা, এ গুড টেক্সট ইজ দ্যাট হুইচ হ্যাজ দ্য রাইট লেন্থ, অবশ্যই তার একটা ভালো লেন্থ থাকতে হবে। তাহলে এখানে আমাদের ফলস স্টেটমেন্ট হচ্ছে অপশন এ। A teacher brought utensils, utensils মানে বিভিন্ন রকমের বাসনপত্র। বাসনপত্র, টয়েস খেলা নিয়ে এলো হোম টু টিচ vocabulary in contextual use. So what are these materials known as? Aids, realia, objects of cooking নাকি thematic vocabulary? ঠিক আছে, there are teaching aids which are centered around certain skills, বলেছে এমন কিছু টিচিং এইডস আছে যেগুলো সার্টেন স্কিলস এর আবর্তে মানে ঘূর্ণায়িত হয়, such as reading, listening and pronunciation etc. Such teaching aids are called, এই ধরনের টিচিং এইডস কে কি বলে? স্কিল বেসড টিচিং এইডস, অডিও লিঙ্গুয়াল টিচিং এইডস, জেনারেল নলেজ টিচিং এইডস, সায়েন্টিফিক টিচিং এইডস। তাহলে এমন কিছু টিচিং এইডস আছে which are centered around certain skills, তার মধ্যে দেখো এমন কিছু টিচিং এইডস আছে যার মধ্যে রিডিং এর কাজটা চলবে, যার মধ্যে লিসেনিং এর কাজটা চলবে, যার মধ্যে প্রোনাউন্সিয়েশনের কাজটাও চলবে। প্রোনাউন্সিয়েশন মানে উচ্চারণের ব্যাপারটা। তাহলে সেই ধরনের এইডস গুলোকে কি বলে? এইডস মানে ম্যাটেরিয়ালস। টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস কোনটা? স্কিল বেসড টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস এর মধ্যে থাকবে অডিও লিঙ্গুয়াল, জেনারেল নলেজ টিচিং এইডস নাকি সায়েন্টিফিক টিচিং এইডস? ঠিক আছে, এটা হবে অডিও লিঙ্গুয়াল টিচিং। দেখো অডিওটা তো তোমার লাগবেই, কারণ এখানে এখানে তোমার লিসেনিং এর ব্যাপারটা আসছে, প্রোনাউন্সিয়েশনের ব্যাপারটা আসছে, লিঙ্গুয়ালটা আসছে। লিঙ্গুয়াল তো ল্যাঙ্গুয়েজের সঙ্গে এসছে, তাহলে অডিও লিঙ্গুয়াল টিচিং এইডস। স্কিল বেসড টিচিং এইডস নয়, জেনারেল নলেজ টিচিং এইডস নয়, সায়েন্টিফিক টিচিং এইডস নয়। টিচিং লার্নিং ম্যাটেরিয়াল অর্থাৎ টিএলএম শুড বি ইউজড বাই টিচার্স অ্যাজ ইট, কেন টিচারদের এটা ইউজ করা উচিত, কি জন্য? ঠিকই তো আছে, অপশন বি, সাপ্লিমেন্টস টিচিং লার্নিং প্রসেস, অপশন বি। তাহলে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল শুড বি ইউজড বাই টিচার্স অ্যাজ ইট সাপ্লিমেন্টস টিচিং লার্নিং প্রসেস, কারণ এটাকে আরো পরিপূরণ করে। ঠিক আছে, তাহলে মোটিভেটস লার্নার্স টু ফার্দার প্রিপেয়ার সাচ ম্যাটেরিয়াল এট হোম, একদমই না, হোম আছে চলবে না। প্রিপেয়ার স্টুডেন্ট মেন্টালি টু সিট ইন দ্য ক্লাস, তাদের ক্লাসে বসে থাকার জন্য না, বরং টোটাল প্রসেসটা ভালোভাবে চলে বলে এটা ভীষণ কার্যকরী, ভীষণ দরকারি। অপশন বি হবে। Which of the following is the disadvantage of language laboratory? ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরির মধ্যে কোন বক্তব্যটা মানে কোন অসুবিধাটা থেকে যায়? স্টুডেন্টস ডিটেক্ট এরর্স দেমসেলভস,
এটা কি কোনো ডিসঅ্যাডভান্টেজ? লার্নিং অ্যাট ওন পেস, এটা কি ডিসঅ্যাডভান্টেজ? স্কোপ অফ রিডিং এন্ড রাইটিং স্কিল, অ্যাক্টিভ লিসেনার এন্ড স্পিকার। আমরা কিন্তু পড়িয়েছি ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরির ব্যাপারে। স্কোপ ফর রিডিং এন্ড রাইটিং স্কিল, এখানে শুধু লিসেনিং এর অভ্যাসটা হয়, কিন্তু রিডিং আর রাইটিং এর কোনো সুযোগ নেই। সেই হেডফোন দিয়ে সেটা আমরা পড়েছি না? হ্যাঁ, অপশন সি হবে। দেখো বলেছি ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি। ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি তো আমরা কি কি পড়লাম? ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরির মধ্যে আমরা কি কি জেনেছিলাম একটু দেখে নাও। এই যে ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরিতে আমরা এগুলো পেয়েছিলাম। বলেছিল ইট ইজ এ প্লেস, ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি হচ্ছে এমন একটা জায়গা where the learners listen on headphone, যেখানে তারা হেডফোনে শুধু শোনে, এখানে লিসেনিং এর অভ্যাসটা হয়, আর এটার ফলে তাদের গুড স্পিচ হ্যাবিটটা গড়ে ওঠে। তাহলে এখানে লিসেনিং হয়, আর স্পিচ হ্যাবিটটা বাড়ে, মানে স্পিকিং এর ব্যাপারটা। কিন্তু রাইটিং এর উপরে কোনো স্কোপ নেই, তো রাইটিং এ খুব একটা কিছু শেখার সুযোগ নেই, লিসেনিং স্পিচ এগুলো চলে। এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরিতে। তাই মানে আমরা এখানে সেই প্রশ্নটা দেখতে পাচ্ছি অপশন অনুযায়ী এটা বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ডিসঅ্যাডভান্টেজ, মানে অসুবিধা। তো স্টুডেন্টস ডিটেক্ট এররস দেমসেলফ, নিজেদের মধ্যে নিজেরাই এরর গুলো খুঁজে পায়, এটা তো পায়, নিজেদের ভুলগুলো নিজেরা বুঝতে পারে। লার্নিং অ্যাট ওন পেস, নিজের মতন করে শিখতে পারে, ঠিক আছে। অ্যাক্টিভ লিসেনার এন্ড স্পিকার, এই তো স্পিচ আর লিসেনিং। তাহলে এটা ট্রু বা এটা অ্যাডভান্টেজ, এটা ট্রু বা এটা অ্যাডভান্টেজ, এটা ফলস, এটা ডিসঅ্যাডভান্টেজ, এটা ট্রু, এটা অ্যাডভান্টেজ। বোঝা গেল কিছু? ঠিক আছে, লাস্ট কোয়েশ্চেন আজকের জন্য। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ স্টাডি স্কিল, নিচের মধ্যে কোনটা স্টাডি স্কিলের মধ্যে পড়ে না? গেটিং ইনফরমেশন ফ্রম অ্যান এনসাইক্লোপিডিয়া, রাইটিং ফর্মাল রিপোর্টস, নোট টেকিং, ইউজিং এ ডিকশনারি। এটা আগে অন্য কোনো চ্যাপ্টারের কোয়েশ্চেন, একটা আগে করেছি আমরা। একদম সঠিক উত্তর হবে নোট টেকিং। এটা স্টাডি সাব স্কিলের মধ্যে পড়ে না, নোট নেওয়ার ব্যাপারটাই স্টাডি সাব স্কিলের মধ্যে পড়ে না। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থেকো সবাই। যথেষ্ট ইনফরমেটিভ ছিল ক্লাসটা, অনেকটা ইনফরমেশন শেয়ার হলো। পরের দিন আর কিছু কিছু পার্ট আছে, বাকি হয়ে যাবে। আমরা আমাদের কোর্সও প্রায় শেষের দিকে চলে এসেছি। আজকে কত নম্বর ক্লাস হলো? 43 নাকি? হ্যাঁ 43, আর 7টা ক্লাস আছে। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই, গুড নাইট।